এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন নিয়ে আলোচনা করব, যেটি বাংলাদেশ ব্যাংক অফিসার 2015 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলছে? ইন দ্য ফিগার, এই যে একটা ফিগার দেওয়া রয়েছে, বলছে ফিগারে পিএস ইজ পারপেন্ডিকুলার টু কিউআর, অর্থাৎ এই যে পিএস হচ্ছে কিউআর এর উপর কি লম্ব, পিএস হচ্ছে কিউআর এর উপর লম্ব, এটা হচ্ছে লম্ব চিহ্ন, অর্থাৎ পিএস কিউআর এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এদিকেও 90, এদিকেও কি হবে? 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তারপর কি বলছে? পিএস পারপেন্ডিকুলার টু কিউআর, বলছে কি পিকিউ ইকুয়াল টু পিআর ইকুয়াল টু 26, অর্থাৎ এই যে পিকিউ ইকুয়াল টু পিআর ইকুয়াল টু 26, অর্থাৎ পিকিউ পিআর এই বাহু দুটির মান হবে 26 একক, অর্থাৎ এটি একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ, এবং পিএস হচ্ছে কত? 24, এই বাহুটির মান দেওয়া রয়েছে 24। দেন কিউআর ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এই যে কিউআর এর দৈর্ঘ্য কত, এটা আমাদেরকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তো এটি তাহলে কি বুঝতে পারতেছি আমরা, এটি একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? এই যে সমদ্বিবাহু ত্রিভুজের এই যে বাহু দুটির সমান বাহু দুটির যেখানে ছেদ করে তাদের যে অন্তর্ভুক্ত কোণটা, এটাকে বলা হয় কি শিরোকোণ। সমদ্বিবাহু ত্রিভুজের এই শিরোকোণের সমদ্বিখণ্ডক এবং তাদের যে বিপরীত বাহুটি, অর্থাৎ এই সমান বাহু দুটির যে বিপরীত বাহুটি, এই বাহুটির উপর যদি লম্ব হয়, যেমন এখানে বলা হয়েছে পিএস হচ্ছে কি কিউআর এর উপর লম্ব, যদি লম্ব হয়, ঠিক আছে, আরেকবার বলি, এই যে শিরোকোণ এর সমদ্বিখণ্ডক এবং সমান বাহু দুটির যে বিপরীত বাহুটি, এই বাহুটির উপর যদি এই সমদ্বিখণ্ডকটি কি হয়? লম্ব হয়, তাহলে এই যে ত্রিভুজটিকে সমান দুটি ভাগে বিভক্ত করে, এবং এখানে যে বাহুটির উপর লম্ব, অর্থাৎ সমদ্বিবাহুটির সমান বাহু দুটির যে তৃতীয় বাহুটি, এই কিউআর বাহুটিকে সমান দুটি ভাগে ভাগ করে, কি করে? সমান দুটি ভাগে ভাগ করে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি এই যে কিউএস ইকুয়াল টু এসআর, এবং কিউএস প্লাস এসআর ইকুয়াল টু বলতে পারি কিউআর। ঠিক আছে, এই যে এটুকু এবং এটুকু কী হবে? সমান হবে, এবং এই দুইটার সমষ্টি তাহলে কি টোটালটা হবে। এখন যেহেতু কি করে পিএস হচ্ছে কিউআর এর উপর কি লম্ব, তার মানে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? তাহলে কি আমরা বলতে পারি এখান থেকে যে এই যে পি কিউ এস একটি কি সমকোণী ত্রিভুজ, তাই না? আর সমকোণী ত্রিভুজের এই যে বিপরীত বাহুটি, এটা কি অতিভুজ, তাই না? আর অতিভুজের মান দেওয়া রয়েছে 26, এটা কি লম্বর মান দেওয়া রয়েছে কত? 24। তাহলে এটা কি হবে? ভূমি। এই ভূমির মানটি কত, এটা কি আমরা নির্ণয় করতে পারবো? অবশ্যই পারবো, কেননা কোনো সমকোণী ত্রিভুজের যদি বাহুর মান দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি? পিথাগোরাসের সূত্রটি অ্যাপ্লাই করতে পারি। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকেই জানি। তো পিথাগোরাসের যে সূত্রটি, সেটা কি জানি আমরা? অতিভুজ স্কোয়ার। এখানে অতিভুজ বলতে কি? অতিভুজ বলতে হচ্ছে কি পিকিউ স্কোয়ার ইকুয়াল টু এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলতে কিউএস স্কোয়ার, তাই না? এখন আমরা পিকিউ এর মান বসিয়ে দিই। পিকিউ বলতে হচ্ছে কি 26 স্কোয়ার, আর পিএস বলতে হচ্ছে কি 24 স্কোয়ার। কিউএস এর মান তো আমরা নির্ণয় করব, তাই না? তাহলে 26 স্কোয়ার মানে হচ্ছে কত? তাহলে এখান থেকে আমরা যেটা করব, এই যে এটাকে আমরা কি ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাই, তাহলে কি হয়? 26 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার ইকুয়াল টু কি কিউএস স্কোয়ার। এখানে আমরা কেন এই সূত্রটা
অ্যাপ্লাই করলাম। এর কারণটা হচ্ছে যদি আমরা কিউএস এর মান নির্ণয় করতে পারি, কিউএস এর মান যদি নির্ণয় করতে পারি, আর কিউএস সমান সমান কী জানি, এসআর জানি, তাহলে কি কিউএস এর মান নির্ণয় করতে পারলে এসআর এরও মান নির্ণয় হয়ে যাবে। আর এই দুইটা যোগ করলে কী হবে, তাহলে আমরা কিউআর এর মান নির্ণয় করতে পারবো, তাই না? তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি, এ কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিউএস স্কোয়ার। তাহলে এ প্লাস বি বলতে এখানে কত, 6 4 10 শূন্য হাতে গেলো 1 2 2 4 5, এই দুটো বিয়োগ করলে হয় 2 কিউএস স্কোয়ার, অর্থাৎ 100 কিউএস স্কোয়ার। কিউএস সমান সমান কী লিখতে পারি, √100 বলতে 10, কিউএস সমান সমান কত, 10। এখন কিউএস যদি 10 হয়, কিউএস সমান সমান কি এসআর, তাই না? এখন কিউএস যদি 10 হয়, এসআরও কত হবে, 10 হবে। আর পি কিউ সমান সমান আমরা কী জানি, কিউএস প্লাস এসআর, তাহলে হচ্ছে কি 10 + 10 = 20। তাহলে আমরা কি কিউআর সমান সমান কত বললাম, 20। উত্তর হচ্ছে কত, ডি। ধন্যবাদ সবাইকে।